হ্যালো ফ্রেন্ড, আমি সোমা। আজ আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, প্রয়োজন থাকলে মানুষকে ঘর থেকে বেরোতেই হয়, তা যতই ঝড় জল বৃষ্টি হোক না কেন। আর সেই প্রয়োজনের জন্যই ঝড় জল মাথায় নিয়ে কলকাতা থেকে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। থেকে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে। তবে জানো তো, আমাকে প্রচণ্ড রোদে ঘর থেকে বেরোতে ইচ্ছা না করলেও বৃষ্টিতে ঘর থেকে বেরোতে খারাপ লাগে না। মনে হয় যতক্ষণ জার্নি করব বেশ জোরে জোরে বৃষ্টি হোক, বৃষ্টিতে একটু আধটু ভিজতেও মন্দ লাগে না, যদি শরীর খারাপ না হয়। বাঁ দিকের ব্যারিকেডটা দেখে রাখো, পরে আমি বলছি। ওটা ড্রাইভার বলল আমাদের প্রধানমন্ত্রী এখানে আসবেন, তাই এই ব্যারিকেড করা হয়েছে। এই রাস্তার উপর দিয়ে হাঁটবেন আর ডান দিকে একটা আশ্রম দেখালো, ওটাতে যাবেন। আসলে এখন তো ভোটের সময়, আমাদের ভোট হয়ে গেলে কি হবে, সব জায়গায় তো আর ভোট হয়নি। বৃষ্টির সময় হাওড়া ব্রিজের চিত্রটা দেখো, সব সময় ব্যস্ত থাকে যে রাস্তা, আজ অনেকখানি ফাঁকা। ফুটপাতের ওপর দিয়ে কত লোক পেরিয়ে যায়, আজ দেখো জনপ্রাণী নেই। যাই হোক, পৌঁছালাম হাওড়া স্টেশনে। আমাদের টিকিট তো আগে থেকেই কাটা আছে, এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক। এর পরের ঘটনাটা ইন্টারেস্টিং, বলতে পারো বোকামি। আমরা সময়ের অনেক আগেই পৌঁছে গেছি। আমি আর মৌসুমি চললাম ৯ নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওখানেই আমাদের ট্রেনটা আসবে আর 2:15-তে ছাড়বে। এবার বলি শোনো, আমাদের টিকিটে লেখা আছে হাওড়া পাটনা স্পেশাল, আর ৯ নম্বরে ঢুকলো জনশতাব্দী এক্সপ্রেস। ভাবলাম এটা বেরিয়ে যাবে, তারপর আমাদের ট্রেন ঢুকবে, কিন্তু দেখছি 2:10 হয়ে গেছে, তখন ওই ট্রেনটা বেরোয়নি। তাহলে আমাদের ট্রেন আর কখন আসবে এই প্ল্যাটফর্মে, আর 2:15-তে ছাড়বে। দেখো, এখনও দাঁড়িয়ে আছি, গল্প করছি, আর পাশে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তখনও জানি না যে এটাই আমাদের ট্রেন। এবার মনে খটকা লাগছে, কি ব্যাপার। তখন জিজ্ঞাসা করে জানতে পারলাম এইটাই 2:15-তে ছাড়বে আর পাটনা যাবে। তড়িঘড়ি তখন ট্রেনে চাপলাম। बोले कितने बजे है? 2:15 में। मैं बोला तो 2:15 में। बोले हाँ हाँ 2:15 में इसका राइट टाइम है। तो बोला ये बोले हाँ यही बोले कौन। যাই হোক, সিট নাম্বার খুঁজে সিটে বসলাম। আশেপাশে একটু জিজ্ঞাসা করে শিওর হলাম এটাই আমাদের ট্রেন কিনা। কত বোকা বলো, নিজেদের বোকামির জন্য নিজেদেরই হাসি পাচ্ছে। আবার কলকাতা আসার সময় কি হয়েছে জানো, আমরা দুর্গাপুর স্টেশনে পেছন করে বসে আছি ফ্যানের নিচে, আর বুঝতেই পারলাম না জনশতাব্দী এক্সপ্রেস ঢুকে বেরিয়ে যাচ্ছে। আমরা যখন তাকালাম ভাবছি ট্রেনটা আস্তে আস্তে ঢুকছে, কিন্তু না, দেখতে দেখতে ট্রেনের স্পিড বেড়ে গেল, মানে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আরে বাবা, এটা কি হলো বলো তো, কীরকম বোকা আমরা। কতক্ষণ বসে থেকে আবার পরের ট্রেনে গেলাম। আমার মতো এরকম কে কে স্টেশনে বসে থেকে ট্রেন মিস করেছো, কমেন্টে জানাবে। আমরা আমাদের বোকামিগুলো নিজেরা বলছি আর হাসছি। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবে, পারলে একটু শেয়ার করে দিও। পরের ভিডিওটা থাকবে বিশ্ব বাংলায়, দেখার অনুরোধ রইল। ততক্ষণ ভালো থেকো সবাই, বাই।